বাজার পরিস্থিতির খবর জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন হোসেন রায়হান। যাচ্ছি তার কাছে। রায়হান, শীত তো প্রায় চলেই এলো, এই সময়ে বাজারে সবজির সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শ্রেয়া, আপনি জানেন যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়। আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের উল্লেখযোগ্য যে কাঁচা বাজারের বাজার, সেটি হচ্ছে রাজনগর হাটে। তো আপনাকে জানিয়ে রাখি যে আসলে শীত পঞ্চগড় জেলায় আগাম এখানে অনুভূত হয়। ইতিমধ্যে শীতের যে আমেজ সেটি লক্ষ্য করা যাচ্ছে। শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজি দুটোই পঞ্চগড় জেলায় অধিক পরিমাণে ফলন হয়। তো এবার বৃষ্টিপাতের কারণে আসলে কিছুটা শীতের যে সবজি সেটি বাজারে আসতে কিছুটা দেরি হবে বলে চাষিরা আমাকে জানিয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এই সবজি বাজারের পাশাপাশি যে মাছ, মাংস, চাল, ডালের যে অবস্থা সেটিও কিন্তু আসলে উল্লেখযোগ্য পরিমাণ মানুষের অনুকূলে নেই। অর্থাৎ গত 2 মাস ধরেই কিন্তু এখানে মোটা চাল সহ অন্যান্য যে চালের বাজার সেটিও কিন্তু অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। প্রতিটি চালের কেজিতে 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। মাছ মাংসের একই অবস্থা। তেল থেকে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলোও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী। তো সবজির কথা বলি, সবজি এখানে আবাদ হয় প্রচুর। এখানকার পঞ্চগড়ের উৎপাদিত সবজি পঞ্চগড় জেলার স্থানীয় বাজার দখল করার পরেও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া শুরু করে। আর যেসব সবজি বাইরে থেকে আমদানি করতে হয় সেসব সবজির দাম কিছুটা বেশি। বর্তমানে সবজির দাম বৃষ্টিপাতের কারণে একটু চড়া অবস্থা বিরাজ করছে। যে কোনো সবজি কিন্তু 40 টাকার উপরে কিনতে হচ্ছে। কিছু কিছু সবজি আছে যেটি 80 টাকা থেকে 120 টাকা দরেও কিন্তু বিক্রি হচ্ছে। সব মিলে একটা ভালো পজিশন এখানে নেই এবং কৃষকরা বলছে যে শীতকালীন সবজি বাজারে আসতে আরো অন্তত 2 সপ্তাহ সময় লেগে যাবে, তারপরে পরিস্থিতি স্বাভাবিক হবে। এবং এখানকার যে সবজি সেটি কিন্তু বাইরে চলে যাওয়া শুরু করেছে ইতিমধ্যে। বিশেষ করে লাউ, সিম, এগুলো, শশা, এসব সবজি কিন্তু ট্রাকে করে বাইরে যাচ্ছে, ফলে বাজারে সবজির দাম কিন্তু কিছুটা বেশি। শ্রেয়া, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক বাজার পরিস্থিতি আমার কাছে। ধন্যবাদ রায়হান। পঞ্চগড় থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন হোসেন রায়হান।